আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব হুগলির ইমামবাড়ির ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেশমা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। ইমামবাড়ি কিভাবে গেলাম আর সেখানে কি পাওয়া যায় সবটাই থাকছে ব্লগটার মধ্যে। প্রথমে আমরা নামলাম হচ্ছে হুগলি স্টেশনে। হুগলি স্টেশন থেকে একটা টোটো ধরে ইমামবাড়ির রওনা দিয়েছি। ইমামবাড়িতে এসে 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকবো। হুগলির ইমামবাড়ি নির্মাণ করেছিলেন মোহাম্মদ মহসিন, যিনি ছিলেন একজন বিশিষ্ট দানশীল ব্যক্তি। এই ইমামবাড়িটি 1841 সাল থেকে 1861 সাল অবধি তৈরি করা হয়, সম্পন্ন হয় 1861 সালে। ইমামবাড়িটির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো হচ্ছে দুটো উঁচু টাওয়ার আছে, ওটাকে দেখতে দারুণ লাগে। আর খোদাই করা দেওয়াল, কোরআনের আয়াত মার্বেলের ওপর, প্লেটের ওপর সব কিছু লেখা আছে। মাঝখানে বিশাল উঠোন আছে একটা। আর এখানে আছে প্রায় 152টা সিঁড়ি, যেখানে বয়ে উঠলে পুরো হুগলি শহরটা গঙ্গা নদীর অসাধারণ দৃশ্য দেখা যায়। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু ক্যামেরা করা একদমই অ্যালাউড নেই, তার সত্ত্বেও তোমাদেরকে দেখাবো বলে হালকা আমি একটু ক্লিপ নিয়েছি। যাই হোক, চলো এটা কখন কি খোলার সময় একটু বলে দিই। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার বা বিশেষ ধর্মীয় দিনে সময়টুকু একটু পরিবর্তন হতে পারে। এবার চলো তোমাদেরকে একটু পেছন দিকে গঙ্গার পাড়টা দেখাই। গঙ্গার পাড়ে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান বসেছে। আমরা তো গিয়েই ফার্স্টে গরম গরম মোমোস খেয়ে নিলাম ঠান্ডার মধ্যে। প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ। এপার ওপার কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় ভর্তি। আবার এখানে কিন্তু নৌকাও চালু আছে, যাদের ইচ্ছা হয় তারা কিন্তু এই বোটগুলো চাপতেও পারে। আমরা চাপিনি গো। যাই হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তারপর আমরা একটু মোমো খেয়ে নিয়ে তারপর আমরা একটু ঝালমুড়ি খেয়েছি। ঠান্ডায় বেশ বাইরে বেরোলে চটপাটা এটা সেটা খেতে ভালোই লাগে। তো চলো এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়ির বিস্তারিত যারা জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো আমি বললে এখন লং হয়ে যাবে, তাই তারপর 152টা সিঁড়ি পার করে আমরা উঠেছিলাম একদম মাথায়। চলো ওপর থেকে তোমাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি। দারুণ দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। পেছন দিকটা পুরোটা কুয়াশায় ভরে গেছে, ওটা হচ্ছে গঙ্গাটা। তারপর দেখো পুরো দেওয়াল ভর্তি সবাই সবার নাম খোদাই করে গেছে। এখানে প্রচুর নাম ছিল, ঠিক আছে। তো এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। এই যে পুরো একদম ওপরে বড় বড় করে জানলা করা নেই, এই ছোট ছোট জানলা থেকেই আমরা দেখছিলাম। তো পুরো আশেপাশে সব জায়গাটা দেখা যাচ্ছে, পুরো হুগলি, ব্যান্ডেল সব কিছু দেখা যাচ্ছে। এবার আমরা নিচে চলে যাব। তো এখানে একটা ঘন্টা আছে, সেই ঘন্টাটাও তোমাদের সাথে একটু শেয়ার করবে। ঘড়ির সাথে সাথে এই ঘন্টাগুলোই বেজে ওঠে। তো চলো ওপরটাই যখন উঠেছিলাম খুবই কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। যারা বয়স্ক আছো তাদেরকে আমি একটা কথাই বলবো, এই সিঁড়িতে উঠতে যেও না, কারণ খুবই কষ্ট হবে। নামতে কষ্ট নেই, কিন্তু উঠতে প্রচণ্ড কষ্ট। হুগলি ইমামবাড়া শুধুমাত্র কিন্তু একটা ধর্মীয় স্থান নয়, এটা একসময় ছিল শিক্ষা, মানব সেবা কেন্দ্র। এখান থেকে এতিম, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য নানান রকম সাহায্যও করা হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। তোমরা যারা ঘুরতে পছন্দ করো অবশ্যই কিন্তু ইমামবাড়ায় এসে ঘুরে যেতে পারো। ইমামবাড়ায় সব থেকে ভিড় হয় মহরমের সময়। এখান থেকে কিন্তু অনেকগুলো তাজিয়া বের হয়, তার মধ্যে একটা বড়টা দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তোমাদেরকে বলি যে এখানে টোটো, অটো কিন্তু সব সময় অ্যাভেলেবেল রয়েছে, যাতায়াতের কোনো রকম প্রবলেম হবে না। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাওয়া যাক। আর সামনেটাই প্রচুর মেলা বসে, খুব সুন্দর একটা জায়গা। তো আমি স্টেশনে চলে এলাম, স্টেশনে ব্যান্ডেলে চলে এসেছিলাম। তো এত ব্যান্ডেলে ভিড়, তোমরা জানো 5ই জানুয়ারি চার্চে একটা অনুষ্ঠান হয়, তার জন্য প্রচণ্ড ভিড় হয়। তো ওখানে সবাই গেছিলো, তার জন্য প্রচণ্ড ব্যান্ডেলে ভিড় ছিল। আমাদের পান্ডুয়াতেও ভিড় ছিল। তারপর আমরা চলো তোমাদেরকে আর কি বলবো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি আমাকে এখনও পর্যন্ত ফলো না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে সাথে থেকো, এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আজকের মতো টাটা।